আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, যেখানে আল্লাহর পাক মুকাদ্দাসুল কালাম তেলাওয়াত হয়, আমি নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত হয়, যে জায়গায় আল্লাহ আল্লাহ নামে জিকির হয়, ওই জায়গাটা ও আমার সাহাবীরা তাম পৃথিবীর যত ভালো জায়গা আছে সমস্ত ভালো জায়গার ভিতরে একটি ভালো জায়গা, যে জায়গায় প্রবেশ করলে বাবা সাহাবীরা জীবনের কিছু মুহূর্ত গুনাহ থেকে বাঁচা যায়। আরেকবার জোরে হবে না? এখানে যতক্ষণ 6 ঘন্টা বসে থাকবেন 6 ঘন্টায় গুনাহ নেই। একবার জোরে হবে না? কিন্তু বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, ওই কেবিল 5 মিনিট যদি বসে থাকেন সব হবে না গুনাহ, আর সব মুখ নাড়বে না, জায়গায় ঘা পড়ে গেছে না? কথা বলছেন না কেন? এ নজররা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কোন মুসলমান যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, গান বাজনা, ওগুলো তো হারাম, ইন্টারন্যাশনাল জুয়া লিখেছে, ইন্টারন্যাশনাল জুয়া দেখে যদি কোনো মুসলমান মনে মনে তৃপ্তি পায়, আনন্দিত হয়, ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। ফতোয়ার কিতাবে এসেছে ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, বেঈমানি অবস্থায় মারা গেল। এ নওজওয়ানেরা, বিনা ঈমানে যদি মৃত্যু নসিবি হয়, আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাবকে বন্ধ করবেন না। এ নওজওয়ানেরা, আজ এ মাহফিলে আজকে আমরা যারা এসেছি বক্তা শ্রোতা, এই মাহফিলের নিয়ত করে, মজলিসের নিয়ত করে আজকে যারা ঘর থেকে বেরিয়েছে এই মাহফিলে এসে বসেছে, মাহফিল শুনে দরুদ শরীফ আদায় করে, জিকির আজকার আদায় করে, ওয়াজ নসিহতটা মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে পরিবর্তনের চিন্তা নিয়ে যদি চলে যায়, আল্লাহ পাক ওদের সমস্ত চোখের গোনাগুলো, জবানের গোনাগুলো এই মজলিসের ওসিলায় আল্লাহ জমিনে ফেলে দেয়। জোরে বললেন না? লাভ আছে না নাই? আমাদের ঘরের ছেলেরা প্রফিট চায়, কি চায়? লাভ। লাভ কি লাভ আছে? ঘরের ছেলেরা যুক্তি চায়, লজিক ছাড়া চলতে চায় না। আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা আমরা কি করে জানবো? আমাদের জীবনে নেকি এসেছে কিনা আমরা কি করে জানবো? আমাদের অনুভূতির দ্বারা তো আমরা বুঝতে চাই, লজিক নাই তার মানে মিথ্যা। এ নওজওয়ান, আমি তোমার ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেয়, জলসায় আসার আগে চেহারাটা আয়না একবার দেখে এসো বাবা। আয়না একবার জলসাতে প্রেজেন্ট হওয়ার আগে একবার নিজের চেহারাটাকে দেখে এসো বাবা। এই জলসা মাহফিল থেকে গিয়ে আবার একবার চেহারাটা দেখো, চেহারা আগে যেমন ছিল তার থেকে আল্লাহ চেহারার ভিতর দিয়ে নূর জাহির করে দেয়। কি জাহির করে? আলো। আলো। ও বেজানেরা,
নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, আমার উপরে একবার দরুদ শরীফ তেলাওয়াত করার কারণে আমি রাসূলুল্লাহর খাতিরে আমার দরুদ শরীফ তেলাওয়াত করনে वाला, পাঠ করনে वाला উম্মতের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই বান্দা বান্দির জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ 10টা করে গুনাহ মাফ করতে থাকে। ওই আইপিএল খেলায়, বিশ্বকাপ ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখলে একটা গোনা মাফ হয়, দেখাতে পারবি? হ্যাঁ, কি বলে বুঝলাম না। এ নজরেরা, গোনা শুধু নয়, খেলা দেখলে, খেলা টেলিভিশনে দেখলে, মোবাইলে দেখলে আপনার মন মস্তিষ্কটা অস্থির হয়ে যায়, টেনশন বাড়ে, আপনার হাই বিপি হয়, প্রেশার বেড়ে যায়, আপনার মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়, বিনিময়ে আপনার স্ট্রোকও হতে পারে। কথা বুঝতে পারেন? এক বলে 4 রান দরকার। খেলা হয় হায়দ্রাবাদে, খেলা হয় কলিকাতা ইডেন গার্ডেনে, খেলা হয় মোহালিতে, খেলা হয় আপনার এমনি করে ফিরোজ শাহ কোটলাতে দিল্লিতে, কোথায় বেঙ্গালুরু খেলা হয়। আমার জামশেদ মিয়া ছেলের গা দিয়ে ঘাম বের হয় কেন? এক বলে দরকার 4, জামশেদ মিয়ার ছেলে ঘেমে সুতরে যাচ্ছে, এ কথা বলে না কেন? কেন? এ নজরেরা, এর মানে হলো এটা, ওটা এমন একটা খেলা, এমন একটা খেলা যে খেলাতে মানুষের ভিতরে অস্থিরতা তৈরি হয়, অর্থের লেনদেনে হয়, যে খেলাকে কেন্দ্র করে অশ্লীলতা বহিঃপ্রকাশ হয়, যে খেলাকে কেন্দ্র করে সমাজে হই হুল্লোড় তৈরি হয়। এ নজরেরা, যুবকেরা, ওই জন্য আল্লাহ জানালেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক নিশ্চয় জানিয়ে দিলাম, নিশ্চয় আমার কাছে পছন্দনীয় দিন হিসাবে, পছন্দনীয় ধর্ম হিসাবে আমি আল্লাহ আমার ফেভার রিলিজিয়ন হলো ইসলাম। যে ইসলাম তোরা যদি মেনে নিস, যে ইসলামটা মানলে, যে ইসলামটা মানলে তোদের টেনশন হয় না, তোদের টেনশন হালকা হয়ে যায়, যদি তোদের মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়, আমার ইসলামকে মেনে নিয়ে দেখ, তোদের মনের ভিতরে অস্থিরতা দূর হয়ে যাবে, যদি টেনশন থাকে টেনশন মুক্ত হয়ে যাবে। আমার ইসলামটা যদি একবার মেনে নিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় কামিয়াবি হয়ে যাবি। যদি বলতে পারো না। শরীরের ভিতরে হঠাৎ করে রাগ এসে গিয়েছে, আল্লাহ নবী বললেন, ইসলাম মানো, সাথে সাথে অজু বানিয়ে নাও। যদি বলতে পারো না। হঠাৎ করে রাগ উঠে গেছে, দাঁড়িয়ে ছিলে থাকতে থাকতে রাগ উঠে গেল, জমিনের উপরে বসে পড়ো, তাতেও যদি রাগ না ঠান্ডা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওযু বানিয়ে নাও, তারপরেও যদি রাগ না ঠান্ডা হয়, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে যাও। বান্দা নামাজ যখন আদায় করবি, তোর গোটা বডিটা শীতল হয়ে যায়। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার ফেভার, মাই ফেভার রিলিজিয়ন অফ ইসলাম। একবার জোরে বলুন না, একবার জোরে বলতে পারো না? কে বলছে?
আল্লাহ আমার পছন্দনীয়, আমার ফেভারিট, আমার মনোভূত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলো। তুমি ইসলামের ঘরে জন্ম নিয়ে কি করে ক্রিকেট নিয়ে লাপালাপি করো বাপ? হ্যাঁ, দাবি করো আমি মুসলমান, আবার ফুটবলে ভুসুম ভুসুম করে লাথি মারছ। দাবি করছো মুসলমান, আবার কেবিল নিয়ে দৌড়দৌড়ি করছো। আপনি প্রমাণ দিন, আমি আপনাদের এখান থেকে যা আপনারা দেবেন শাস্তি, যেটা আমার কাছে দাবি রাখবেন, আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব আপনাদের পূর্ণ করার। এ বাবাজি প্রমাণ দিন, আপনার কেবিল বাড়িতে নিয়ে আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের বিবিটা, আপনার ঘরের মা, আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়েটা সত্যি আদর্শবান হয়েছে। টেলিভিশন থেকে আদর্শ পেয়েছে। এই ওরে থামা, ওর মাথা বের বিরাট গরম হয়ে গেছে রে, বস। বরঞ্চ 100-র ভিতরে 100টা আমি আপনাদের ভাই প্রমাণ দিয়ে যাব। 100 ঘরে যদি কেবিল নাই থাকে, 100 ঘরের ভিতরে 100 ঘরের মহিলা, ঘরের ছেলেদের কৃষ্টি কালচার ইসলামের বহির্ভূত হয়ে গেছে বাপ। ওদের কথা ঠিক নাই, ওদের জবানের ঠিক নাই, ওদের চলাচলতি ঠিক নাই, ওদের খাওয়া দাওয়া ঠিক নাই, ওদের মেলামেশাও ঠিক নাই, ওদের ব্যবসা বাণিজ্য ঠিক নাই, শাশুড়ির সঙ্গে বিবির সম্পর্কেও ঠিক নাই, শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্কটাও ঠিক নাই। একটাই কারণ, সেটা হলো কেবিল লাইন। কি লাইন বললু? ওর নাম আর একটা রেখেছি, কালো লাইন। কালো দেখবেন ও তার সব কালো। রাগ হচ্ছে নাকি? কালো লাইন, লাইনটা আছে ব্ল্যাক লাইন। ব্ল্যাক লাইন ও নওজওয়ানেরা, গোটা পৃথিবীর মুসলমানের আজকে মার খায়। খাস করে হামাসের মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। আমরা দোয়া তুলে দোয়া চাইছি, আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, লেবাননের মুসলমানদের হেফাজত করো, হামাসের মুসলমানদের হেফাজত করো। এত মাওলানা, এত কারি, এত মুফতি, এত হাজি সাহেব, এত মুসল্লি সাহেব দোয়া চায়, তারপরেও কেন ওই গাজার মুসলমানদের জানাজা শেষ হয় না? এ নওজওয়ানের একটাই কারণ, আমাদের জবান খারাপ করে ফেলেছি। যে জবানে ছিল আল্লাহর কোরআন, যে জবানে দরকার ছিল নবীর হাদিস, যে জবানে দরকার ছিল স্ট্রংলি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, সেই জবানগুলো মিথ্যার ছয় চরিত, আপনার ছয় চুতুরি করে শেষ করে ফেলেছি। ও বাবাজিরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা। মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3টি গুণ দেখতে পাওয়া যায়। আয়াতুন নিফাকুস সালাসা, 3টি গুণ তাদের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী 1 নম্বরে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, 1 নম্বর, তারা যখন জবান দিয়ে কথা বলে মিথ্যা কথা বলতে শুরু করে। মুনাফিক মুসলমানদের দু আল্লাহর দরবারে কবুল হয় না। মুনাফিক শুধু দাড়ি কাটাও হয় না, মুনাফিক শুধু দাড়ি চাচা হয় না, মুনাফিক শুধু মদখোর হয় না, মুনাফিক শুধু বিড়িখোর হয় না, মুনাফিক শুধু সুদখোর হয় না, দাড়িওয়ালা নামাজি
হাজিউ মুনাফিক হয়ে যাবে। যার ভিতরে মিথ্যা আশ্রয় গ্রহণকারী, মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও হলো মুনাফিক। মুনাফিকের নামাজ, মুনাফিকের দোয়া, মুনাফিকের হজ আল্লাহ দরবারে কবুল হয় না। গোটা ওয়ার্ল্ডে 200 কোটি মুসলমান। ক কোটি? বলো 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 বলো। অনলি ফর ওয়ান রিলিজিয়ান, একটা ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা 200 কোটি। বলুন সকালে আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 57টা রাষ্ট্র, 57টা দেশ হলো অনলি ফর এই মোল্লাদের। কাদের? 224টা রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে। কটা দেশ? বল না রে, মুখ না না জান, আমি তো বলে দিচ্ছি আগে। কটা দেশ? 224টা। তার ভিতরে অনলি ফর মুসলমানদের এককভাবে রাষ্ট্র আছে 57টা। মুসলমানের সংখ্যা এই গোটা পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা হলো 800 কোটি, কিছু কম। আদমশুমারিতে গোটা ওয়ার্ল্ড ব্যাপী গণনা করে, স্যাটেলাইটের মাধ্যমে গণনা করে বলছে প্রায় কিছু কম 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। এর ভিতরে একটা ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি। মোল্লাহ, গরুখোর, এদের সংখ্যা কত? 200 কোটি। ফিলিস্তিনে বসবাস করছে 26 থেকে 27 লক্ষ মানুষ। কত? 26 থেকে 27 লক্ষ মানুষ। ওই 27 লক্ষ বাদ দিয়ে আছে কত? 199 কোটি 73 লক্ষ। কথা বলছেন না কেন? হিসাব বলছি তো নাকি? 73 লক্ষ। তাই এই 199 কোটি 73 লক্ষ মোল্লার দল, হুজুর খেজুরি দুর্বাদর সব তো দোয়া চাচ্ছি। হাজি গাজী সুফি সদরুদ্দিন বাবা বসিরুদ্দিন সব দোয়া করছি না করিনি? আল্লাহ মুসলমানদের হেফাজত করো, গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, দোয়া করছি না করিনি? তো জানাজা বন্ধ হচ্ছে না কেন? কোনদিন 200, কোনদিন 150, কোনদিন 177, কোনদিন 100, কোনদিন 77, কোনদিন 400, কোনদিন 300, এরকম করে হাজার হাজার মা বোন, শিশু সন্তান কেন আঘাত খেয়ে মারা যায়? এ নজনেরা, ওই গাজার বিরোধিতা করে যারা, ফিলিস্তিনের উপরে যারা হামলা চালায়, ওই যে জারুদ সন্তান, যাদেরকে আমরা অবৈধ সন্তান বলে চিনি, সবাই আমরা চিল্লে চিল্লে বলছি ইসরাইল হলো অবৈধ সন্তান, ইসরাইল হলো অবৈধ জাত। ওই জন্য ওদের বিরুদ্ধে গর্জে উঠি। আমার প্রশ্ন এখানে, ওরা অবৈধ জাত, অবৈধ জাত আক্রমণ করে, বৈধ জাত দোয়া চায় আল্লাহ আমাকে হেফাজত করো। অবৈধ জাতের আক্রমণে বৈধ জাত কেন হেফাজত হয় না? আল্লাহ কেন তাদের জন্য মদদ পাঠায় না? কারণ আছে না নাই? কথা বলছে না কেন? আরে ইসরাইল ওই ইহুদি জাত তো নোংরা জাত, অবৈধ জাত, অবশ্যই তো সকলে গোটা ওয়ার্ল্ডের মানুষ জানে। কিন্তু আমরা তো দাবি করি কুনতুম খায়রু উম্মাতি উখরিজাত লিন-নাস। তামাম কায়নাতে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সকলের থেকে আমরা উত্তম। একবার জোরে বলুন। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? তা আমরা উত্তম জাত হয়ে আমরা দোয়া চাচ্ছি, তাহলে আল্লাহ তো আমাদের সঙ্গে। এই আলোচনা বুঝে না তো? আল্লাহ কাদের সঙ্গে? সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তো আসছে। জানাজা বন্ধ হচ্ছে না কেন? হেরা
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাদিস শ্রবণ করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিক নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, জবান দিয়ে যারা মিথ্যা চালায়, জবান দিয়ে যারা মিথ্যা চালায়, ওদের জবানের দোয়া কবুল হয় না। জবান দিয়ে যারা হারাম খায়, ওদের জবানের দোয়া আল্লাহ কবুল হয় না। জবান দিয়ে যারা পরনিন্দা করে, ওদের জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে না। ও বাবাজি, এই সমস্ত খারাপ গুণগুলো কি আমাদের জবানে নাই? ইসরায়েলের বিচার করার আগে একজন মুমিনের কর্তব্য হলো নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যান। ইসরায়েলের বিচার করার আগে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিচার করুন। আল্লাহ আমাকে শুধু মানুষ বানায় না, আল্লাহ কোরআনে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র পৃথিবীর মানুষেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। অথচ আমার আল্লাহ ও কথা বললেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোরা যারা ঈমান এনেছিস আমি আল্লাহ আমার উপরে, আমি আল্লাহ আছি এক বলে বিশ্বাস করিস, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলবেন না? কাদেরকে বলছে আল্লাহ ভয় করতে? বলো 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 বলো। যতই ওই মসজিদের কোণে বসে লা ইলাহা লা ইলাহা, আরো মার খাবি। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ আল্লাহ জিকির করিস 10 মিনিট, আর মিথ্যে কথা বলিস ক মিনিট। এ আলোচনা মাথায় ঢোকে না। জায়গায় পড়তে বোধহয় ডোজ নাকি? খুব তো জিকির করতেছ, দাবি করছি ফুরফুরা দরবার শরীফের মুরিদান, জবান দিয়ে ওয়াদা করে ওয়াদাগুলো খেলাপ করছো কেন? হ্যাঁ, ওয়াদা করলে ভাইজান, আগামী বছরে আমি জলসাতে 2000 টাকা দেবো, জলসাতে 2000 টাকা দেবো। জলসার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে ছেলেরা ধরতে দিচ্ছে, ও ভাই দেন, ও ভাই দেন। অত ঘ্যাস ঘ্যাস করিস কেন রে? ওয়াদা করেছি আমি, আমি বুঝে লোবান, ওই দেখ কি বজ্জারাঘাত ফেলতেস, দেখ ও ওয়াদা করেছে, ও বুঝে নেবে। ধোকাবাজ, ধোকা দিল না দিলনি, এই কথা বলছেন না কেন? ধোকা দিলে ধোকায় পড়তে হয়, ধোকা দিলে ধোকায় পড়তে হয়।